ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। জঙ্গিপুর থেকে সুতি, দফায় দফায় উত্তেজনা। 163 ধারা জারির পরেও সুতি থানার অন্তর্গত আহিরন হল্ট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তা অবরোধ হয়। টায়ার জ্বালিয়ে প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ। পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। আপনারা দয়া করে যে যার বাড়ি চলে যান, কারণ এরিয়াতে 144 জারি করা আছে। একসঙ্গে 5 জন বা তার বেশি কেউ কোথাও দাঁড়াবেন না বা জমায়েত করবেন না। পাশাপাশি থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপুর। রঘুনাথগঞ্জ শহর জুড়ে এলাকায় পুলিশের টহলদারি, জারি 163 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। গোটা এলাকা কার্যত পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়। রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে পুলিশের টহলদারি চলে দফায় দফায়। খোদ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় রাস্তায় নামেন। আঁটো ব্যবস্থা, নজরদারি নিয়ে কি জানালেন তিনি? পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে 5 জনকে ডিটেন করে রাখা আছে। এখন কেমন পরিস্থিতি দেখছেন? ঠিক আছে। কতজনকে আটক করা হয়েছে? 22 জনকে। 22 জন কোর্টে প্রডিউস করা হয়েছে। হ্যাঁ, 22 জনকে পুলিশ করা হয়েছে, 8 জনকে ডিটেন নেওয়া হয়েছে। 8 এপ্রিল জনতা পুলিশ খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জঙ্গিপুর। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল থেকে উত্তেজনা ছড়ায়। ওমরপুর মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ হয়। সব নিয়েই চাপানোতর জঙ্গিপুর জুড়ে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশ্বাস জঙ্গিপুর পুলিশ সুপারের। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি আগামী 11 এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।